হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হঠাৎ করেই আজকে আমাদের বিল্ডিংয়ের পিচ্চিগুলো এসে আমাকে বলছে পিকনিক করবে, আর আমি যেন তাদের সাথে জয়েন করি অ্যান্ড হেল্প করি। তো আর কি, ওদের হেল্প করতে আমি ওদের সাথে বাজার করতে চলে গেলাম। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করছিলাম আর গল্প করছিলাম। আমরা মুরগি আর মুদি বাজার নিয়ে চলে গিয়েছিলাম সবজির দোকানে। পরে সেখান থেকে আমরা আমাদের দরকারি জিনিসগুলো কিনে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কেনাকাটা করতে করতে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা বাজার করার পরে রান্নার দায়িত্ব আন্টির কাছে দিয়ে দিয়েছিলাম। আমরা বাসায় যেয়ে আন্টিকে বলেছিলাম যে বাজার আমরা করে দিয়েছি, এখন রান্নার সব দায়িত্ব আপনার। পরে আন্টি মুরগিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কাটতে বসে যান, আর এদিকে পেঁয়াজ, আলু, শসা, টমেটো এগুলো কাটা হচ্ছিল। আর এদিকে আন্টি মাংস ম্যারিনেট করে রেখেছিলেন, বাট আমি পুরো ভিডিওটা নিতে পারিনি। তার আগেই আন্টি অর্ধেক মাংস চুলায় ভাজতে দিয়ে দিয়েছিলেন। আজকে বিরিয়ানি রান্না করা হবে, তাই বিরিয়ানি রান্নার সব মশলাগুলো এখানে আমরা কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে সব কাটাকুটা শেষ। কাটাকুটা শেষ করে সবাই একটু চা খেয়ে নিয়েছিল। এরপর রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেল। আমি একটু পরপর রান্নাঘরে যেয়ে রান্নার খোঁজখবর নিচ্ছিলাম। এই তো আন্টিরা এখানে রান্নাবাড়া করছিলেন, আর পিচ্চিরা এসে বলছিল আমাকে ছাদটা ওদের সাথে যে ডেকোরেশন করার জন্য। তো ছাদটা সাজানোর জন্য আমি ওদেরকে একটু হেল্প করেছিলাম, যদিও ওরাই সব করেছিল, আমি জাস্ট খালি বেলুনগুলো বেঁধে দিয়েছিলাম। পরে বসে বসে চিন্তা করলাম যে আমি আমার নিজের কিছু ভিডিও ক্লিপস নিই। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে, পরে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম, কারণ গরম গরম খাবারের মজাই আলাদা। এরপর খাওয়া দাওয়া শেষ করে পিচ্চিগুলো নাচছিল, আর আমরা বসে বসে সবাই ওদের নাচ দেখছিলাম। পিচ্চিগুলো আসলে অনেক সুন্দর নাচে। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।